আজকে আমি আপনাদের সাথে ডিমের এমন একটা রেসিপি শেয়ার করব, যারা ডিম খেতে পছন্দ করে না তারাও এটা মজা করে খাবে। সাথে একটা ভর্তার রেসিপিও থাকবে। মানে মাছ মাংস তো সবসময় খেতে ইচ্ছা করে না, তাই ভিন্ন কিছু হলে কিন্তু খাবারে অনেক রুচি আসে। ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মাত্র 2টা ডিম নিয়েছি। এটা হচ্ছে পরিবারের সদস্যের সংখ্যার উপর নির্ভর করবে। লোক সংখ্যা বেশি থাকলে ডিম বেশি লাগবে, কম থাকলে কম নিলেই হবে। ডিম দুটো ভেঙে এর ভিতর আবার একটু খোসা পড়ে গিয়েছিল, তো সেই ডিমের খোসা উঠিয়ে ফেলে দিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে এটা হাত দিয়ে ফেটালেও কোনো সমস্যা নেই, আমার একটু চামচ দিয়ে ফেটাতে ইচ্ছা করছিল তাই আর কি চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ডিমটা ঢেলে দিয়ে সাথে সাথেই আমি এভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ আমার এই ডিমটা হতে হবে হচ্ছে ঝুরা ঝুরা। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে যখন ছোট ছোট ঝুরি ঝুরি হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এই ডিমের ঝুরিগুলো কিন্তু একটু বেশি ভাজা ভাজা হলে ঘ্রাণটা বেশি ভালো আসবে আর কালারটাও ভালো আসবে। ডিম ভেজে উঠিয়ে রেখে ওই কড়াইতে আমি 4-5টা শুকনা মরিচ ভেজে উঠিয়ে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। ডিমের এই ঝুরিটা রান্না করার জন্য তেল আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে বেশি মজা লাগবে। তো তেলের ভিতর আমি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটা বাটা মশলা দিয়ে দিলাম। এই বাটা মশলাটা একদম সামান্য পরিমাণ দিতে হবে। এখানে আছে অল্প একটু আদা, একটা দারচিনি ছোট্ট টুকরা, তারপর অল্প কয়টা জিরা আর 2 কোয়া রসুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ডিমের ঝুড়িগুলো ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিলাম, কারণ হলুদ মরিচের গুঁড়াটা আগে দিলে ওইটা পুড়ে পুড়ে যায়। যেহেতু মশলা কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করিনি, এই জন্যই হলুদ মরিচের গুঁড়াটা পরে দিয়েছি। 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1 বাটি পরিমাণ ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে রেখে ওই যে শুকনা মরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এখন একটা ভর্তা বানাবো। শিলপাটা আমার সবসময় নাড়াচাড়া করতে ভালো লাগে না, এই জন্য আমি ভর্তা বানানোর সময় এই মাটির ঢাকুন আর নারকেলের মালাটা ব্যবহার করি। এইটা দিয়ে ভর্তা বানাতে আমার খুব ভালো লাগে আর ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়। শুকনো মরিচ আগে লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিয়ে আর একটু বেটে নিয়ে এখন কচুরমুখী আলাদা সিদ্ধ করে রেখেছি, সেই কচুরমুখী দিয়ে ভর্তাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আজকে রাতে কোনো মাছ মাংস রান্না করা হবে না, এই ডিমের ঝুরি আর হচ্ছে কচুরমুখী ভর্তা এটা দিয়েই খাওয়া হবে। মরিচ যে তেলের ভিতর ভেজে রেখেছিলাম সেই তেলটুকু ভর্তার ভিতর দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি ভর্তাটা রেডি করে নিলাম। কচুরমুখী ভর্তা আমার হাজবেন্ডের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। ওদিকে ডিম তো আমি সেইভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি যে ওটা ভালোভাবে রান্না হয়ে যায়। এখন ঢাকনা খুলে দেখি ঠিক মতো রান্না হয়ে গেছে, কিন্তু এখনো এটাতে তেল ওঠেনি। এইভাবে তেল উঠিয়ে যদি ডিমের ঝুড়িটা রান্না করা হয় মনে হবে যেন আপনি চিংড়ি মাছের মগজ আছে, তারপরে গরুর মগজ, একদম ওই রকম লাগবে খেতে গেলে। কাউকে না বলা পর্যন্ত কেউ সহজে ধরতেও পারবে না যে এটা ডিমের ঝুড়ি। আমার হাজবেন্ড সহজে ডিম ভাজি খেতে চায় না, উনি হচ্ছে ডিম সিদ্ধটা বেশি পছন্দ করে। তো এই রেসিপিটা করে দিছি, সে তো খেয়ে অনেক মজা পাইছে। সেও প্রথমে বুঝতে পারেনি যে এটা ডিম রান্না। আমি প্রথমে কচুরমুখী দিয়ে কয়েক গাল খেয়ে নিলাম, খুব মজা লাগলো কচুরমুখী ভর্তাটা। আর আমার প্লেটের এক পাশে যে হলুদ হলুদ ভাত দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ডিমের কড়াই মুছে নিয়ে এসেছিলাম। এখন ডিমের ঝুড়ি দিয়ে ভাত মেখে খাচ্ছি, কি বলবো, এত মজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন এটা দেখতে পারবে, শিখতে পারবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।